হাতের ঝিল ডেমরা 4 লেন, 13.5 কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় 3,303 কোটি টাকা। রাজধানীর হাতের ঝিল থেকে বনশ্রী আমুলিয়া হয়ে ডেমরা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 13.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে 3,303 কোটি টাকা। 9 মাসের মধ্যে শুরু হবে সড়কটির নির্মাণ কাজ, শেষ হবে 2026 সালে। সড়কটি নির্মাণ করা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে। চালুর পর সড়কটি ব্যবহারের জন্য যানবাহন থেকে আদায় করা হবে টোল। সওজের কর্মকর্তারা বলছেন 2030 সাল নাগাদ প্রতিদিন অন্তত 40,000 যানবাহন পারাপার হবে এ সড়কে। হাতির ঝিল ডেমরা সড়কটি 4 লেনে উন্নীত করতে গতকাল চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সওজ অধিদপ্তর। সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর ও নির্মাণকারী প্রতিষ্ঠান দুটির পক্ষে প্যাংনিং চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সড়কটি 4 লেনে উন্নীত করতে 2,094 কোটি টাকা বিনিয়োগ করবে এ দুই প্রতিষ্ঠানের জয়েন্ট ভেঞ্চার। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, পরামর্শক সেবা, প্রকল্পের কর্মকর্তাদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক কাজে 1,209 কোটি টাকা ব্যয় করবে সরকার। পিপিপির মাধ্যমে এটি হতে যাচ্ছে সওজ অধিদপ্তরের দ্বিতীয় প্রকল্প। তবে সড়কটি নির্মাণে প্রথমবারের মতো অ্যাভেলেবিলিটি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করছে সংস্থাটি। এ পদ্ধতিতে সড়ক থেকে আহরিত টোলের পুরো টাকা চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে। টোল যে পরিমাণই আদায় করা হোক না কেন, নির্মাণকারী প্রতিষ্ঠানকে 6 মাস পর 107 কোটি 70 লাখ টাকা দেবে সরকার। এভাবে 21 বছরে 42টি কিস্তিতে সব মিলিয়ে 4,523 কোটি টাকা পাবে প্রতিষ্ঠানটি। নির্মাণ পরবর্তী 21 বছর পর সড়কের পুরো নিয়ন্ত্রণ পাবে সওজ অধিদপ্তর। নির্মিতব্য 13.5 কিলোমিটারের সড়কটির 9.5 কিলোমিটার হবে উড়াল পথে। ভূমি সমান্তরালে থাকবে 4 কিলোমিটার। সার্ভিস রোড, 2টি সেতু, 4টি ইন্টারচেঞ্জ, 2টি কালভার্ট, একটি ওভারপাস, প্রয়োজনীয় জায়গাগুলোয় ফুটওভার ব্রিজ ও একটি টোল প্লাজা নির্মাণ করা হবে এ প্রকল্পের মাধ্যমে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্পটি সম্পর্কে সরকারের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ বলেন, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করে সরকারের সড়ক খাতে গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের চুক্তি সই হলো। দেশের উন্নয়ন ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বাজেটে নানা ধরনের প্রকল্প হচ্ছে, পাশাপাশি পিপিপি মডেলেও আমরা গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছি। সওজ এ মুহূর্তে 6টি পিপিপি প্রকল্পের কাজ করছে। এর মধ্যে ঢাকা বাইপাস সড়ককে 4 লেন এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়েছে। বাকি প্রকল্পগুলো প্রস্তুতিমূলক পর্যায়ে আছে, তার মধ্যে এটা অন্যতম প্রকল্প। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এনামুল হক, সলিম উদ্দিন তরফদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব সুলতানা আফরোজ, পিপিপি সেল সওজ অধিদপ্তরের সমন্বয়কারী অতিরিক্ত প্রধান প্রকৌশলী একে মোহাম্মদ ফজলুল করিম।